সোনার বাড়ি রে, সোনার প্লেট, সোনার চামচ, সোনার বিল্ডিং, সোনার জান্নাত, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর। ও কলিজার টুকরারা শুরু জীবনে কোনো দিন শেষ হবে না। জোরে বলুন। একদিকে জান্নাত, অপর দিকে জাহান্নাম। ভালো করে বোঝার চেষ্টা করুন। একদিকে জান্নাত, অপর দিকে জাহান্নাম। আল্লাহ পাক মৃত্যুকে মাঝখানে রেখে বলবেন, জান্নাতীরা খেয়াল করো, জাহান্নামীরা শোনো। আমি আল্লাহ পাক মৃত্যু দেব না বলেছি জান্নাতে জাহান্নামে। তাই আমি আল্লাহ এতদিন মৃত্যুকে বাঁচিয়ে রেখেছিলাম। আজকের জান্নাত আর জাহান্নামের মাঝখানে আমি আল্লাহ মৃত্যুকে নিয়ে নিজে হাতে জবাই করে দিলাম। এই আমরা খুশি না বাজার? আমরা মুমিন। আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত। জান্নাতের আশা আছে না নাই? অনেক মানুষ ভরসা রাখে না যে আমি জান্নাত যাব। বিশাল কাজ কারবার খারাপ আমার। তা আল্লাহ তো আপনার বাঁচিয়ে রেখেছে, আপনি তওবা করেন। তওবার দরজা তো খোলা আছে নাকি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, খোলা আছে তো। অনেক ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, কাঁচ ভাঁ, কড়া ভাঁ, লোহা ভাঁ, টিন ভাঁ, এদের আমি বলি যে তোরা মদিনায় যাওয়ার জন্য দোয়া কর। না হুজুর, চাল কিনতে পারি না, মদিনায় কী করে যাবো? 7 লাখ টাকা কোথায় জোগাড় করব? আল্লাহর কসম, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আপনার 7 লাখ টাকা দিয়ে দিতে পারে। কি করে? একটা লোক, আপনি বাঁক বয়ে বয়ে যাচ্ছিলেন, দাড়িওয়ালা, নামাজি লোক, ভালো লোক, একজন হাজি সাহেব, ব্যবসায়ী, কিংবা একজন মাস্টার, একজন ডাক্তার, অফিসার, প্রফেসর, ইঞ্জিনিয়ার। এ বাবু শোনো, তুমি হজে গিয়েছো? না কাকা, আমি হজে কোথায় যাবো বাবা। তোমার বাড়ি কোথায়? না আমার বাড়ি গোবরামারি। পাসপোর্ট আছে? পাসপোর্ট কি? আধার কার্ড আছে। তো বলছে রে মোটামুটি কলকাতাকে করতে হয় জানো না? বলছে না। বলছে ঠিক আছে, তোর ঠিকানা দিয়ে, তোর বাড়ি কোথায় বল, তোর ভালো লেগেছে, তোর আমি এবছরে হজে পড়াবো। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? লাখো 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 লাখো। সেই জন্য আপনি যদি দোয়া করেন, ভাই আল্লাহ আপনার টাকা দেবে, আর নাই কারুর সঙ্গী করে মদিনায় পাঠিয়ে দেবে। যে বিরাট কান্না কাঁদে, এই মাস্টার যা, রাস্তা যা, চল চল। হঠাৎ করে ফোন আসলো, ঘুমের ঘরে 2টোর সময় উঠে চলে যাচ্ছে, ইমার্জেন্সি ফোন। যেতে কি আপনার সঙ্গে দেখা হয়েছে, টুক করে ঠিকানা নিল, আপনার ফরজ হজে পাঠিয়ে দিল। সেই জন্য ভ্যানওয়ালা, কাঁচমা, কড়াবা, ফেরিওয়ালাদের বলি, তারা গরিব মানুষ, মদিনায় যাওয়ার আশা রাখ। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদ। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদ যে আল্লাহ আমি মদিনায় যাব। কত পাগলা চলে যাচ্ছে, পাগলা। কত নেলো, খোঁড়া, টেরা, টেরি, পাসপোর্ট করে, প্লেন ভাড়া করে মক্কা মদিনার পাহাড়ে, গাড়ে হীরায়, গাড়ে সুরে, জাবলে রহমতের ঢালে তাদের বসিয়ে রেখে তিনি ভিক্ষা করাচ্ছেন। লোক তো আমি কি করবো বলো? আমি লোক কি বসাবো বলুন বাবু? আমি ওয়াজ করছি, আমার সোনা বাপ, আমাকে কথাগুলো সব তো মাথায় আনতে হয়। আমি কী করে টানবো? তো পিঁমড়ের মাটির মতো মাথা মতো বসে গেছে, এবার টেনে কি মেরে দেবো? ভাই কি বলছিলাম সে ভুলে গেছি গো। হ্যাঁ, খোঁড়া, বোকা, লেগড়া, ঠ্যাং নেই, চলে যাচ্ছে। এই মেম্বারে বলছি সত্য কথা, অনেক লোক ঠ্যাং হাত তো সব ভালো, আল্লাহর কসম, আল্লাহ শুনছে, নিজে 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 দেখা, নিজের চোখে দেখা। এ হাত এরম করে এর সঙ্গে সামদে বেঁধেছে, বুঝলেন? এর সঙ্গে সামদে বেঁধেছে, এর সঙ্গে সামদে বেঁধেছে, এরম সমান করে বেঁধে, আর এখানটা ওই একটা কালো ওই মানে মোজা টাইপের এরকম করে দুমড়ে ঢুকে দিয়েছে। দেবা 2টো হাত এখান, তো হাত সঙ্গে ছুঁয়ে মানে ওর হাত নেই, আর এই বুকে ব্যাগ ঝোলানো আছে, এই একটা ফাঁক করে কায়দা করা, মনে হচ্ছে কিছু দিয়ে ঠেলান করা আছে। বুকে ব্যাগ আছে, আর হাত তো এরকম, আর এখান থেকে মোজা পরানো, এই পর্যন্ত চেপের চাম দিয়ে বাঁধা, আর এখানটা এই কাটার মুখে একটুখানি এরকম এরকম গোল মতো হয়ে আছে, চাম মারা, আর বিশ্রী দেখাচ্ছে, মানে 2টো হাত নেই, মানে কোনো ভাষা বলতে পারে না, চুপচাপ মেরে আছে বোকার মতো। কারণ সেখানে ভাষা তো কোন ভাষা বলবে? যদি বল বাবা টাকা দাও টাকা দাও, কেউ বুঝতে পারবে? বিভিন্ন রকমের ভাষা। তো এইরকম করে ভিক চাচ্ছে। ওদের অভিনয় করার জন্য নিয়ে গেছে টাকা দিয়ে, যে তুই 1টা মাস হজের সময় ভিক করবি, তুই 1 লক্ষ টাকা দেবো, বাকি যাবে আমি মাল গুড়িয়ে নেবো, তোর 50,000 টাকা দেবো।
ও জানে যে আমি মদিনা দেখব, মক্কা দেখব, হজের মাঠ দেখব, আবার টাকা পাবো, যাই। বলার উদ্দেশ্য হলো নেলো কেলো ফকির ঠ্যাংখড়া পাগলা নেগলা এরা যদি মদিনায় যায়, যে কোনো কায়দায় ভিক করুক আর মাটি কাটুক আর যাই করুক, আমাদের প্রত্যেকের আশা রাখার দরকার আছে না নাই? সেই জন্য আমি নবীর মেম্বারে কথা দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম, আল্লাহ তার বান্দার বিরাট ভালোবাসে। আল্লাহ বললে আমার কাছে চাইলে এমন কোনো জিনিস নেই আমি সেটা দিতে পারি না। তাহলে আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি। আল্লাহ বাড়ি কোথায়? মসজিদ। আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি। আল্লাহ ডাকে না? ডাকে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু কিছু মুসলমান আছে কিচ্ছু শোনে না, আজান হচ্ছে কিচ্ছু বোঝে না। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। নামাজের জন্য ডাকছে কে? জোরে বলেন কে? আমরা সবাই যাই, কেন যাই না? পিঠ শিশির করে বলে? যদি না যাই বিরাট মার মারবে না? মারবে না? যার পিঠ শিশির করছে সে যেন মসজিদে না যায়। চামড়া ধুলিয়ে দেবে কে? কবরে দুটো ফেরেশতা আসবে মুকুর নিয়ে, তাদের চোখ বুলু রং। হাদিসে আছে বলে বলছি, আল্লাহর কসম। আমার ছেলে মুফতি সাহেব, মুফতি শহীদুল্লাহ, আমি বলছিলাম বাবু, এই যে মাঝে মাঝে আমরা বলি চোখ বুলু, এ বক্তা সে বক্তা বলে, বলছে হ্যাঁ বুলু আছে। ওই যে ফেরেশতা দুটো আসবে পেটার জন্য, ওদের চোখের রং আলাদা, কেতাবে আছে। তো চোখ অন্যরকম চোখ নিয়ে আপনার সামনে আসবে, এসে পিঠের চামড়া ধুলিয়ে দেবে, শুধু বলবে নামাজ পড়িনি জোহরের, বলছে না, বলছে আসর পর্যন্ত কুঁজবো। আসরের সময় বলবে আসরের নামাজ পড়িনি, বলছে না, বলছে মাগরিব পর্যন্ত ছাই দেবো। এসের নামাজ পড়িনি, বলছে না, বলছে তাহলে ফজর পর্যন্ত পিটবো। ফজরে উঠেছিলিস না, এইবার জোহর পর্যন্ত কুঁজবো। তখন শুধু বলবেন আল্লাহ একবার ছেড়ে দেবেন, আমি কি নামাজ পড়বো। ফেরেশতারা বলবে তুই শুনিনি? বললাম বইতে পারি। বগরুমবাজি হচ্ছে বইতে পারো নি? সরকুকুর করিনি তো মানুষ করেছি, উখরি জাতির নাচ বলেছি, ফি আহসানি তাকবীম বলেছি, শুধু সুন্দর না অতি সুন্দর বলেছি। জোরে বলুন, আরো চিল্লে বলুন। শপথ করবো আজকে রাতে যদি বাঁচি, কাল থেকে নামাজ পড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। সেই তাকবীর, সেই তাকবীর। কি তাকবীর? সেই তাকবীর যেটা পিছনে দিয়েছিলাম। কিরকম? আল্লাহু আকবার। আর না তো বাজে ভাবে আল্লাহু আকবার। সেই তাকবীর দেবেন যেটা আমি এর আগে দিয়েছিলাম। না আপনাদের দম এত কম কেন? আমি তো অবাক হয়ে যাই। এত মোটা মোটা শক্তিশালী লোক, পান্তাকা এলাকার মানুষ, দম এত কম কেন? দম চলে যায়, যাক দম ছুটে মরে যাবেন। আল্লাহ বলে মরবেন, কি বলে মরবেন? এতে ভয় কিসের? অনেক মানুষ রিক্সে আল্লাহু আকবার, দুদিন বাঁচি। আল্লাহ বলে মরে যাওয়া ভালো, তো আল্লাহ না বলে বেঁচে থাকা ভালো। কথা ঠিক বলুন ভুল? আল্লাহ বলে মরে যাওয়া ভালো, আল্লাহ না বলে বেঁচে থাকা ভালো না। সেজন্য মরণ তাকবীর দেবেন একটা। কি তাকবীর? মরণ তাকবীর, যে দু চারজন পড়ে যায়। না তাকবীর। এই হলো মুসলমানের আওয়াজ। বদরে 313 জন তাকবীর দিল, আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে গেল, আরশের মালিক সেনা বদরে পাঠিয়ে দিল। জোরে বলুন। এখানে তাকবীর দিচ্ছি, ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে বলবে না? বলবে না? আল্লাহ জানার পরেও জিজ্ঞাসা করবে যে কোথায় ছিলে?
বলবে এর গৌরমারি যে বিশাল লোক, তো তকবির দিচ্ছে, নারাই তাকবীর, আল্লাহু আকবার, তারপরে সুবহানাল্লাহ বলছে, বিশাল ব্যাপার। আল্লাহ বলবো না জান্নাত দেখেছে কোনোদিন? বলবে না। বলে নবীর দেখেছে? বলে না। জাহান্নাম দেখেছে? না। এ রাতের বেলা নারাই তাকবীর, আল্লাহ মহান, আল্লাহ বড়, সর্বশ্রেষ্ঠ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দরুদ শরীফ পড়ছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আল্লাহ বলবে, বান্দা ফেরেশতারা তোমরা এদের তৈরি করতে নিষেধ করেছিলে, হ্যাঁ, এদের বানাতে নিষেধ করেছিলে, আমি বলেছিলাম না, আমি যা জানি তোমরা তা জানো না, তাই ওরা ওখানে থাকবে যতক্ষণ, তোমরা থাকবে ততক্ষণ। এটা আমার অর্ডার। আমার ওই মোমেন বান্দারা থাকবে যতক্ষণ, আল্লাহ পাকের ফেরেশতারা থাকবে ততক্ষণ। এর নাম বেহেশতের বাগান। এখানে ভোগরুমবাজি লোক আসতে পারবে না। কিছু যুবক আছে এখনো রাস্তার বারে দাঁড়িয়ে গল্প করছে। একটু দূরে গেছে, দূরে, এই কমিটি গরম কমিটি তো একটু দূরে চলে গেছে। হ্যালো সকিনা, একটু দূরে চলো, কমিটির ভাব খারাপ নয়, লাঠি নিয়ে ঘুরবে না, শুনেছি সন্ধ্যেবেলা এলান করে মুকুর নিয়ে ঘুরবে। ও ঠিক বলেছে, ভয় না দেখালে হবে না। এই মাইকে বলে, যে সমস্ত মা এবং বোনেরা আপনারা রাস্তায় ঘোরাফেরা করছেন, অনুগ্রহ করে মাহফিলে চলে আসেন। যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম জন যুবক বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনারা অনুগ্রহ করে পাক মাহফিলে চলে আসেন। অনুগ্রহ এ জামানা নাই আর। বলতে হবে যারা রাস্তায় ঘুরছে, যদি না আসো পিঠের ছাল চামড়া উড়ে যাবে, হয় বাড়ি চলে যাও, নাই মাহফিলে এসে বসে যাও বাবা। ও শুনলে ভয় করবে না? করবে না? এ জামানা করা, কথা করা বলতে হবে। অনুগ্রহ করে, দয়া করে, রহমত করে, এ শুনবে না। রহমত বোঝে না, অনুগ্রহ বোঝে না, দয়া বোঝে না, মায়া বোঝে না। সামরা উড়ে যায় বললে এক গায়ে সবাই বুঝতে পারে না। সেজন্য এখানে ইমামদার ছাড়া কারু ঠাঁই নাই। এত সুন্দর মাইক, এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, এতগুলো মোমেন, যেখানে এখনো কিছু যুবক দেখবেন রাস্তার এদিক ওদিক বসে আছে। কারণ জলসা থেকে নেমে আমি এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হই, কিছু দূর যাওয়ার পরে দেখি একটা মেয়ে ছেলে এখানে বসে আছে, আরেকজন সেই ওখানে পেশাব করছে। তুমি পেশাব করছো? তুমি আমার বোঝাতে চাচ্ছ যে গাড়ি আসছে ওরা বুঝুক যে আমি পেশাব করতে বসেছি? কিন্তু না, ওরা দুজন এক জায়গা ছিল, লাইট দেখে সরে গেছে। এই কথা ঠিক বলছি, ভুল বলছি? এটা আমি বুঝতে পারি, কিন্তু কি করব? তোমরা গুনাহ করবে, তোমরা ভুগবে, তোমরা শাস্তি পাবে, কিন্তু মানুষের চোখে যদি ধুলো দাও, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। ভাইরা আমার, বাবাজিরা, তাই আমি গুনাহগার বলছি, আপনারা যারা রাস্তায় প্রচণ্ডভাবে জাম হয়ে দাঁড়িয়ে আছেন, এর বদলা আল্লাহ দেবেন। তাহলে আমরা সব সময় দোয়া করব নামাজের পার্টিতে। কোথায় যাব? মদিনায় যাব। আর রসুল বলেন যারা মদিনায় আসে আর আমার কাছে নবী বলে সালাম দেয়, আমি রসুলুল্লাহ তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। শুধু তাই না, মানজারানি বাদা ওয়াফাতি, আমার ওয়াফাতের পরে যারা আমার কবর জিয়ারত করে, বাদা ওয়াফাতি ফাঁকা আন্নামা জারানি ফি হায়াতি, তারা জানো আমি নবী আমার হায়াতে জিন্দেগিতে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে যায়। জোরে বলুন। আমার রাসূলুল্লাহ জানান, আল্লাহ পাক জান্নাত থেকে মক্কাতুল মুআজ্জামার জমিনে একটা পাথর পাঠিয়ে দিয়েছে ফেরেশতাদের মাধ্যমে। ওই পাথরটা আল্লাহর কাবা ঘরের গায়ে, ওই পাথরটা লাগিয়ে দিয়েছেন আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, কলিজার টুকরা ভাইরা আমার ইসমাইল জবিউল্লাহ। জিবরিল ছিলেন জোগাড়ে মিস্ত্রি। জিবরিল কি মিস্ত্রি? জোগাড় মিস্ত্রি। হেড মিস্ত্রির নাম ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে এটা একটা জিনিস শেখা গেল যে জিবরাইল আমিন কিসের মিস্ত্রি? জোগাড় মিস্ত্রি। কারণ এজন্য জোগাড় মিস্ত্রি করা হয়েছিল, ওই কাবা গাঁথা যে পাথরগুলো, লবনম পাহাড়, হীরা পাহাড়, সাফা পাহাড়, মারওয়া পাহাড়, দামি দামি পাহাড় থেকে সুন্দর সুন্দর পাথরগুলো সংগ্রহ করেছে জিবরিল। মানুষকে ওই পাথর ভাঙতে পারবে? আর জিবরাইল যদি যায়, এখানে একটা এরকম টাকরও মারতে হবে না, শুধু এরকম হাত দেবে, শাট করে সেলা ফুটে যাবে। কারণ জিবরিলের একটা ডানায় এত ক্ষমতা, পৃথিবীর জমিন ডানায় তুলে আসমানে উড়ে গিয়ে আছাড় মারবে, পৃথিবী ধুলো হয়ে যাবে, পুরো পৃথিবী তুলে নেবে। কি ভাই শুধু হাঁটছে যে মানুষের এরকম ক্ষমতা আছে? এই জিবরাইলের ক্ষমতা আছে না? না, একটা ডানায় পুরো পৃথিবী তুলবে।
তুলে উড়ে চলে যাবে, গিয়ে সেখান থেকে আছাড় মারবে, বিল্ডিং, বালাখানা, পাহাড় পর্বত, মানুষ, গরু, হাঁস, মুরগি যা যেখানে আছে সব ধুলো। সেই জিবরিল পাথর সংগ্রহ করছে, হেডমিস্ত্রি গাঁথবে কি দিয়ে? আল্লাহ পাক আত্তাখাযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ পাক জান্নাত থেকে জীবিত পাথর পাঠিয়ে দিলেন। ইব্রাহিম নবী যেই পাথরে পা দিয়েছে এক মুঠো মেরে বেশি ঢুকে গেছে, ওটা বেশ খাপ মতো হয়ে গেল। ইব্রাহিম নবী সেই লবনম, সাফা, মারোয়া, ভালো ভালো সুন্দর পাহাড়ের পাথরগুলো যখন উড়ে উড়ে নিয়ে বয়ে বয়ে কাবার চত্বরে কাঁড়ি করছে, ইব্রাহিম নবী ধরে নিয়ে বলছে, পাথর সেই কন্যারে যেতে হবে, ওখানটায় গাড্ডা মতো আছে, সাঁ করে উড়ে যাচ্ছে। জোরে বলুন। তখন কবিকল ছিল, মেশিন ছিল, মই ছিল, লোহা সিঁড়ি ছিল, জিসিবি ছিল। বলছে একটু উঁচু হও তো পাথর, একটু উঁচু হও তো, ওই কোনটায় যাবো, সাঁ করে উঁচু হচ্ছে, একটু উঁচু বেশি হয়ে গেছে, বিকুত খানিক নেমে যাও, সাঁ করে নেমে যাচ্ছে। জোরে বলুন। সেই কথা শোনা সেই পাথরটা আজও আল্লাহর কাবার সামনে কাঁচ দিয়ে ঘেরা আছে না নাই? জোরে বলেন। কি গো ভাই? আসুন একটু সালাম পড়ি, আসুন দেখি, এখানে আস, এখানে আস। আমার মোমেন, আমার জান্নাতি যুবক, আমার তরুণ, আমার বিশ্বনবীর সৈনিক, আল্লাহর রাস্তে নেমে আসেন। আমি দোয়া করে বিদায় লব। আমি আল্লাহর রাস্তে বলছি, আমি ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে, আপনারা কলিজার টুকরা মোমেন, কুল্লু মুসলিমিন ইখওয়া, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান। আমি দোয়া করব, আমি গুনাহগার সাইফুল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি এতটুকু দাবি করছি আপনাদের কাছে, আপনারা একটু নেমে আসুন। এদিকে এদিকে চেপে যান, এখানে চড় দেন, এখানে চড় দেন, এখানে এপাশে চড় দেন, একটু বসে দোয়া করি। আমার কমিটির ছেলেরা 9টায় তুলেছে, 11টা বাজে, আমার 11টা বাজে। মানে আপনাদের ওয়াজ এত ভালো লেগেছে যেটা আমি বুঝতে পেরেছি, আপনাদের 2 ঘন্টা হয়ে গেছে বুঝতে পারেননি, মনে হচ্ছে সবে আধা ঘন্টা মতো হয়েছে, ওয়াজ শুরু হবে, কিন্তু আমার পুরো 2 ঘন্টা হয়ে গেছে। আমি উঠেছি 9টায়, 11টা বাজতে যাচ্ছে। আমার কলিজার টুকরা মোমেন, 15 মিনিট থাকবো। কথা বুঝেছেন? আমার শোনো, কথা শোনো, শোনা। আমার একটা দাঁড়া, আমার একটা জলসা আছে বাপবাড়ি, আমি সেখানে যাবো, নাহলে ওখানে গন্ডগোল হলে হতে পারে। দাঁড়াও দাঁড়াও, বেশি কথা বলো কেন? তুমি একটা শিক্ষিত মানুষের, মুফতি সাহেব লোক ওরকম করে। আমি কেন বলছি সেটা আমি জানি, যাতে করে লোকগুলো চলে আসে তাড়াতাড়ি, 15 মিনিট পরে ছেড়ে দেবে, বুঝতে পারছো না? সেই জন্য বলছি তুমি চুপ করে দাঁড়াও না, বুঝতে পারছো না? লোক টানার জন্য বলছি, তার আগে পড়ে দিচ্ছ। তাহলে আর আসবে, যাই কেমন পড়ে দিই। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু। নবী নবী আমরা সবাই বলিয়া রহিলাম এ গোবরামারি গ্রামের এ জলসায় দাঁড়িয়া, দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া, স্বপ্নেতে ও নবী দিও গো দেখা। ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু সালামু। ও নবী তুমি যে এলে দ্বাদশ রবিউল আউয়াল, আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমিনা মায়ের উদরে। ইয়া নবী সালামু ইয়া রাসূল
ইয়া হাবিবি সালামুন ও নবী আমরা সবাই গুনাহগার আশা হয় আমাদের এর সবাকার নসিবে হবে কি একবার দেখিব রওজা আপনার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম। বসেন, আমি দোয়া করব, কথা দিয়েছি দোয়া করব, কেন লোক সংখ্যা যত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। আল্লাহর রাস্তায় বসেন, আশা রাখি আমাদের ভিতরে নিশ্চিত মোমেন আছে, আল্লাহর মাহবুব বান্দা আছে, হাজি বান্দা আছে, আলেম ওলামা তলাবা বেগুনা মাসুম কলিজার টুকরা মা বোন বেটিরাও রয়েছে, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কারো না কারো ভালোবাসেন, সেজন্য আমরা এতগুলো মোমেন একত্রিত হয়েছি। আল্লাহ পাক আমাদের মাহফিলকে কবুল করে আমাদের নাজাতের ওসিলা বানান, বলেন আমিন। আরও জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই কলেমা যেটা প্রথমে পড়িয়েছিলাম, খুব মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বলেন না, হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, যারা বলে না চুপ করে আছে, এরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে এই সময়টা আর ফিরে পাবে? বললে তার লাভ হতো না লস হতো? সেজন্য আমি আল্লাহর রাস্তায় বলছি, যারা চুপ করে আছেন, লোকে বলছে আপনি শুনছেন, বলছে কলমা পড়লে আল্লাহর কসম 100 বছরের মদখোর, 150 বছরের সুদখোর, 90 বছরের জেনাখোর, 100 মার্ডার কারণেওয়ালা সেকেন্ডের ভিতরে কলমা পড়ার বিনিময় ইখলাসের সঙ্গে কলমা পড়ে নিলে সেকেন্ডের ভিতরে বেগুনা মাসুম হয়ে যায়। জোরে বলুন, জোরে বলুন। 100 বছর প্রত্যেক দিন জেনা করলে, আর যদি এই কলমা ইখলাসের সঙ্গে পড়ে নেয়, 100 বছরের জেনাখোরের গুনাহ সেকেন্ডের ভিতরে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন। এই রাসূলুল্লাহ এরকম এমন একটা জামানায় এসেছিল, অন্ধকার জামানায়, মদখোর, জেনাখোর, সুদখোর, মাটারখোর, তাড়িখোর, নারীখোর, হাঁড়িয়াখোর, এদের বলেছে তোরা কলমা পড়লে লাইন হয়ে যাবে। তারা কলমা পড়েছে, তাদের গুনাহ ছিল? জোরে বলেন ছিল? তাহলে আমরা তো ডেঞ্জারের গুনাহগার না, আমরা হালকা গুনাহ করি চাইতো। তা আমরা যদি ওই কলেমা পড়ি আমাদের আর গুনাহ থাকবে? সেজন্য গুনাহ মাফের আশায় যখন যে কলমা পড়তে বলবে আপনারা পড়বেন, আল্লাহ খুশি হয়ে আপনাদের গুনাহ মাফ করে দেবেন। সেজন্য আরও একবার পড়েন, যারা চুপ করেছিল ওরা যেন পড়ে, আর একবার ওদের পড়ার সুযোগ দিচ্ছি। যদি না পড়ে বিচার আল্লাহ করবে। হয়তো বিরাট তালাক বুঝতে পারছে না যে ভিড়ের ভিতর আল্লাহ দেখতে পাবে না, আল্লাহ দেখতে পাবে না ভিড়ের ভিতর। এটা আপনার ধারণা, শয়তানে আপনার এই ধারণা ধরিয়ে দিয়েছে। সেজন্য একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল
आंखों साथे जोरे बोलून सुबहानाल्लाह ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে ও সকল নবী গণের ইমাম হলেন ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা বলুন সুবহানাল্লাহ। এই আমাদের নবী সমস্ত নবীদের পিছনে রেখে ইমামতি করেছেন না করেননি? এতে আমরা খুশি না বেজার? তাহলে যদি খুশি হন জোরে জোরে মারহাবা ধ্বনি দেন, আল্লাহ খুশি হোক যে আমার দোস্তর উম্মাদগুলো সেই মিরাজের কথা মনে করে এখনো মারহাবা ধ্বনি দিচ্ছে। আল্লাহ প্রত্যেক দিন প্রথম আসমানে আসে। কোথায় আসে? কি গো মুফতি সাহেব, কোথায় আসে? মুফতি সাহেব বলছে প্রথম আসমানে আসে। তাহলে প্রত্যেক দিন আল্লাহ যেহেতু প্রথম আসমানে আসে, আমাদের এই দৃশ্যগুলো দেখে। আর আমরা যদি রাতের বেলা আল্লাহর বাড়ি যাই, গিয়ে আল্লাহর কাছে ভালো ভালো মেয়ে চাই, আল্লাহ আমাদের দেবে না দেবে না? ভালো ভালো মেয়ের দরকার আমাদের আছে না নাই? দুনিয়ার মেয়েরা ভালো না জান্নাতের মেয়েরা ভালো? তাহলে দুনিয়ার নোংরামে পেশাব, মানে দুনিয়ার মেয়েরা পেশাব করে, পায়খানা করে, মাথায় তেল না দিলে চুলে জট ধরে, মাথার থেকে দুর্গন্ধ বার হয়, সেজন্য শ্যাম্পু করে, বিরাট ব্যাপার। আর সেই মেয়েদের জন্য রাতের বেলা বাবলা গাছের গোড়ায় বসে, হ্যালো আমি তোমার জন্য ঘুমোতে পারি না, তুমি কোথায়? আষাঢ় কে চলে এসো। কোথায় আসো তুমি? কোথায়? বাবলা গাছের গোড়ায়। শোনেন, কথাটা বলার কারণ হচ্ছে নবীর মেম্বারে বলছি, আমাদের এলাকায় কয়েকটা ঘটনা ঘটেছে। এরকম ফোন করে ডেকে নিয়ে, আপনারা শুনেছেন, পেপারে দেখেছেন, বাসন্তী থানায় রেখেছিল। ও রাতের বেলা ডেকে নিয়ে, মায়েরা শোনেন, খড়া স্বামী হোক, নেলো হোক, পাগলা হোক, যা কপালে জুটেছে উইনে শান্তির সঙ্গে থাকেন, আল্লাহ সুখ দেবে জান্নাতে। যার তার ফোন পেয়ে যাবেন না, টুটি কেটে নেবে। টুটি কেটে নিয়েছে তো, কত জন জন মেয়ে পড়ে আছে, কেউ ধান খেতে, কেউ বাবলা গাছের গোড়ায়, কেউ ধানের ভিতরে। নিজে চোখে দেখা ঘটনা বলে বলছি, এই মোবাইলে সব উঠে যাচ্ছে। মূর্খ বোঝে না। হ্যাঁ, তুমি তাহলে বাবলা গাছের গোড়ায় বসো, আমি যাচ্ছি। বলো, হাত পায়ে দড়ি বেঁধে কপালে আগুন লেগিয়ে দিয়ে লাস্টে লোহার রডের বাড়ি মেরে, মুকুরির বাড়ি মেরে দিয়ে টেনে এনে রেখে দিয়ে চলে যাচ্ছে। তাতেই মেয়েরা চলে যাচ্ছে। আমার সোনা বলেছে আর দাঁড়াতে পারি? সেই জন্য একথা আমার বোনেদের বলছি, রাতবেলা যদি ফোন টোন করে জীবনে যাবে না। দিনবেলা যদি খুব প্রয়োজন মনে করো, হালকা দেওয়া বলে এই যাওয়া কি উচিত? রাতের বেলা ফোন করে যাওয়া উচিত? এ আবার মায়ের দেখছে মা ঘুমিয়ে আছে, ভাইয়ের দেখছে ভাই ঘুমিয়ে আছে, চাস্তবাদ দেখলো ঘুমিয়ে আছে, লুকিয়ে চলে যাচ্ছে, যাতে করে আমার মেরে দিলে এরা কেউ খবর না পায়। সেই জন্য আমার বোনেদের বলছি, বর্তমান মানুষের দিলে, যুবকদের দিলে দয়া ময়া খুব কম। এরা বহু নারীকে ফাঁসাচ্ছে। এদের বিচার তো আল্লাহ করবে কিয়ামতের দিন। তবে তুমি যে শহীদি মরণ মরবে, তোমার এই মরণটা জাহান্নামী মরণ হয়েছে। তুমি বিয়ারা কাজ করতে গিয়ে মরে গেছো। হ্যাঁ, কেউ যদি বেড়াতে নিয়ে যে নাম করে নিজের ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, বাড়িতে সবার বলা কওয়া করে বেড়াতে যাওয়ার জন্য নিয়ে যায়, আর যদি পুরাতন রাগ ছিল বংশের উপরে, বাপের উপরে, ভাইয়ের উপরে, মেয়েটার উপরে মেরে দেয়, তাহলে শাহাদাতের মৃত্যু হবে। এর কিসের মৃত্যু হবে? শাহাদাতের মৃত্যু হবে। আর ফোন করেছে কি করার জন্য? গন্ডগোল করার জন্য ফোন করেছে। এইবারে ও জায়গায় গিয়ে যদি এ মেয়েটার মেরে দেয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে মুখ দেখাতে পারবে? সেজন্য আমার বোনেদের বলছি, সোনার চাঁদ বোন, তোমাদের জীবনের অনেক দাম, তোমরা মায়ের জাত, তোমাদের ইজ্জতের অনেক দাম, তোমাদের পর্দা আল্লাহর হুকুম ফরজ। হাজরার বিউজ্জতি করে বলে সাধুন কত টাকা পয়সা সোনা গহনার লোভ দেখালো, ইজ্জত দেবে না বলে সাগরে পড়লো, সাগর থেকে আবার ওর বাড়ি গেল, বেঈমান আবার অপমান করে বলল, হাজরা আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহ পাক ওই বেঈমানের চোখ অন্ধ করে দিল, বেঈমান শাস্তি পেল, ক্ষমা চাইল, হাজরাকে সুস্থ করে দিল, হাজরা ভালো জায়গা দিল। আল্লাহর পয়গম্বর তার স্ত্রী সারাকে নিয়ে বাক্সের ভিতরে ভরে যখন মিশরে গেল, আল্লাহর কুদরত অনেক কথা, কোনো কায়দায় সেই সাধুন
হাজরার দেখে এত ভয় যে আল্লাহর কাছে বললে আল্লাহর কথা সরে পুরো আমার ধ্বংস করে দিতে পারে। মেয়ে আর এখানে রাখবো না, একটা ভালো লোক পেয়েছি, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এই লোকটার হাতে তুলে দিই। বললো হাজরা তুমি ওই আল্লাহর নবী ইব্রাহিমের সঙ্গে চলে যাও। সারা বলল বুনবুনি থাকবে এক জায়গায়, কি আছে নিয়ে যাই, অসুবিধা নাই। সারার যখন বাচ্চা হচ্ছিল না, অনেক দিন হয়ে গেল, সারা অনুনয় বিনয় করে ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন যে হাজরাকে বিয়ে করেন, ওর আব্বা নাই, ওর মা নাই, বোনের মতো একটা জোয়ান মেয়ে কতদিন আর থাকবে কাছে, আপনি বিয়ে করুন। আর আমার তো সন্তান হয় না, হাজরার যদি সন্তান হয়, মেয়ে হোক বেটা হোক, আমার তো অন্তত মা বলে ডাকবে। অনেক অনুনয় করে স্বামীর বুঝিয়ে, বিনয় করে স্বামীর বুঝিয়ে বিয়ে দিলেন, বাচ্চা হলো। তারপরে অনেক রাগারাগি, অনেক কিছু, সব মিলিয়ে একটা কথা বোঝাতে চেয়েছি আপনাদের, নারীরা যদি ইজ্জতকে হেফাজত করে, ইজ্জতের দাম দেয়, কদর বোঝে, ও স্বামী ভালো হবে, আলেম স্বামী হবে, মুফতি স্বামী হবে, মুহাদ্দিস স্বামী হবে, শায়খুল হাদিস স্বামী হবে। আল্লাহ পাক হাজরাকে আল্লাহর দোস্ত আল্লাহর খলিলের সঙ্গে বিয়ে দিলেন। হাজরার পেটটা পরিষ্কার ছিল বলে হাজরার পেটে নবী পাঠিয়ে দিয়েছেন। জোরে বলো, জোরে বলেন। হাজরার পেটটা নাপাক ছিল, নবী আসলো। আর আমাদের বাড়ির মেয়েদের বিয়ে দিচ্ছি, পেট থেকে ডাকাত আসছে, হ্যাঁ, পেট থেকে মদ করে আসছে, হ্যাঁ, পেট থেকে মদ করে আসছে, পেট থেকে বার হচ্ছে পাত্তাখোর। আর মা হাজরার পেট থেকে কি বেরিয়েছে? আল্লাহর নবী ইসমাইল জবিউল্লাহ বিয়ে করলেন আল্লাহর পয়গম্বর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ। সেজন্য আমার মায়েদের বলছি, আপনাদের ইজ্জতের বহুত দাম, ইজ্জতকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনাদের গর্বে অলি পাঠাবেন, আপনাদের গর্বে আল্লাহ পয়গম্বর পাঠাবেন, আপনাদের গর্বে মুজাদ্দেদ পাঠাবেন। মায়েদের পেট থেকে তো মুজাদ্দেদ এসেছিল নাকি বলেন? মায়েদের পেট থেকে তো নবীগণের এসছে। মায়েদের পেট থেকে এই যে মুফতি সাহেব, আলেম, মাওলানা, মলছে, হাফেজ, কারি যা হচ্ছে মায়েদের পেট থেকে। দাদা হুজুর মায়ের পেটে, খাজা হুজুর মায়ের পেটে, বড় হুজুর মায়ের পেটে, ন হুজুর মায়ের পেটে, সবাই মায়ের পেটে। তো যে মায়ের পেট পরিষ্কার, সে পেটে আল্লাহ ভালো রুহু দেয়। ফতেমার পেট পরিষ্কার বলে রসুলুল্লাহর মেয়ে খাতুনে জান্নাত ফতেমা, আল্লাহ পাক দুজনকে দিয়েছিলেন পেটে, তারা দুই ভাই জান্নাতের সরদার। জোরে বলুন, আরো জোরে বলুন। আর আমাদের মায়েদের পেটে অনেকের দুটো ছেলে আছে, দুই ভাই সব মত করে, সব ডাকাত, আসে না? সেই জন্য মায়েরা আপনারা শরীর পরিষ্কার রাখবেন, পেট পরিষ্কার রাখবেন। বিয়ের আগে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ একটা মুফতি স্বামী দাও, একটা মাওলানা স্বামী দাও, নবীর ওয়ারিস স্বামী দাও। মাওলানাদের ভালোবাসা, নবীকে ভালোবাসা, মাওলানাদের সঙ্গে দেখা করা, নবীর সঙ্গে দেখা করা, মাওলানার সঙ্গে মোসাফা করা, নবীর সঙ্গে মোসাফা করা, মাওলানার কাছে দোয়া চাওয়া, নবীর কাছে দোয়া চাওয়া। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর কসম নবী বলেছেন আলেম ওলামাগুলো আমি নবী আমার ওয়ারিস। জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে পেট পরিষ্কার রাখার দরকার আছে না নাই? মেয়েরা বুঝতে পারছে আমি কি বলছি? কড়া ভাষায় বলছি না, হালকা ভাষায় বলছি, ডেঞ্জারাস ভাষা বলিনি। পেটটা পরিষ্কার রাখবেন, ভালো রাখবেন, আর দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার যেন আমি একটা আপনার দোস্তর ওয়ারিসের স্ত্রী হতে পারি, ময়দানে মাশরে আল নবীর ওয়ারিসের স্ত্রী হয়ে হাসরে ময়দানে উঠতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী, হাদিস বললেন, স্বামী আপনি সবে বিয়ে করেছেন, আপনি আমার ভালো করে দেখলেন না, আমি মদিনার বিশ্ব সুন্দরী, আপনি এই মুহূর্তে মারা যাবেন। বলছে হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছে মারা যাব, কারণ রাসূলুল্লাহ আজকের মোতার ময়দানে 3 জনের সেনাপতি নিযুক্ত করেছে, 3 জন, মানে মরবো গ্যারান্টি, মরবো গ্যারান্টি। বলছে তাহলে একটা বার ভিতরে আসেন। বলছে না, তুমি আমার যদি জড়িয়ে ধরো, যদি প্রেম বিনিময় করো, তাহলে আমার জিহাদের ময়দানে যাওয়া অসুবিধা হয়ে যাবে, মাথায় টেনশন চেপে যাবে। বলছে আল্লাহর কসম আমি আপনার প্রেম নিবেদন করব না, কুদৃষ্টিতে তাকাবো না, শুধু আপনি ভিতরে আসবেন, আর শুধু একটাবার আমি আপনার ভালো করে দেখে নেবো, চাঁদ মুখের দিকে ভালো করে একবার দেখবো, দেখে আপনার ছেড়ে দেবো, আপনার স্পর্শ করব না। বলছে এটা কি তোমার দিলের তামান্না? সত্য কথা বলছে, এই করবে, শুধু দেখবে? বলছে হ্যাঁ। বলছে শোনো, তাহলে এটাই যদি তোমার দিলের তামান্না হয়, দেখবো, আর কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আপনাকে স্বামী বলে চিনে নেবো, এটাই যদি দিলের তামান্না হয়, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জানিয়ে দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক ময়দানে মাহশরে কোটি কোটি মানুষের ভিতরে তোমার আর আমার পরিচয় করিয়ে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন। সেজন্য আল্লাহ পাক জাফর বিন আবু তালিবকে জান্নাতের টিকিট দিয়েছিলেন।
আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে, আর এদিকে কলিজার টুকরা বেটা পালক পুত্র যায়েদকে। রসুল বললেন, যায়েদ তুমি বাড়ি যাবে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা যান আপনি তোমার আব্বা, আমার আব্বা তো মারা গেছে, আমার মা তো নেই, আপনি আমার আব্বা, আর মা আয়েশা সিদ্দিকা আমার মা, আপনি বলেছেন মসজিদে নববী, আর আমার মা ভিতরে মা আয়েশার হজরায় রয়েছেন, আমার মা শুনে নিয়েছে, আমি এখন মৃত্যুর জন্য রেডি, আমি জিহাদের ময়দানে রওনা হয়ে গেলাম। জোরে বলুন, আরো চিল্লে বলেন। সেজন্য আমার সোনার চাঁদ বোনদের বলবো, সাবধান, উল্টো পাল্টা করবেন না। আর যে কজন জওয়ান এখানে আছো, আল্লাহর কসম, বাইক অ্যাক্সিডেন্টে হোক, হার্ট অ্যাটাকে হোক, বন্ধুর ভ্যানে উঠে হোক, টোটোয় উঠে হোক, বাস উল্টে হোক, যদি মরে যাই এই ডেঞ্জারাস গুনার জন্য কঠিন আযাবে গ্রেফতার হতে হবে। তাই যা করেছি আজকের তওবা করি, যার জীবনে করব না, কারণ কখন মরে যাব আল্লাহর কসম কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই, কোনো পৃথিবীর মাওলানা মুহাদ্দিস লিখতে পারেনি মানুষ কবে মরে যাবে। কোরআনে লেখা আছে? কেন আল্লাহ যদি লিখে দেয় মানুষ টেনশনে মরে যাবে যে সামনে মঙ্গলবার চলে যাব? কথা ঠিক বুঝছেন ভুল বলছি? যে পরের মাসে চলে যাবো, গিন্নি বলছে ভাত খাও না, তুই খা, আর 1.5 মাস বাকি। আল্লাহ বলছে তুই দুপুরে খাবি গোশ ভাত ডাল ডিম খেয়ে রাস্তায় যাবি, টুক করে ইঁটি ঠুকে দেবো, পড়ে মরে যাবি। বলবে ইঁটটা যদি না লাগতো দিব্যি কাকা বেঁচে যায়, ইঁটের কাছে আজরাইল ছিল, টুক করে ইঁটটা ঠুকে দিয়েছে, আপনি পড়ে গেছেন, টুটি টিপে ধরেছে, খাওয়া দাওয়া করে মেরে দেবে। অনেক মানুষ কি বলে যে আমার আব্বা মৃত্যুর সময় আমার কাছে ভাত চাই খেয়েছে, আমি ভাত গালে দিয়েছি, এ বলছে আমি আপেল গালে দিয়েছি, ও বলছে আমি আঙ্গুরের 2 চামচ দিয়েছি। হ্যাঁ, ওর বুঝতে দেবে না তুই কখন মরবি। ও যদি জানতো 20 মিনিট বাকি আছে, ওর আপনি হার্ট অ্যাটাক হয়ে যেত। আমি আর নেই, বলবো আর ক মিনিট, বললো আর 2 মিনিট, বলবো আর হবে না, পানি খাবো না। পানি খাচ্ছে কেন? ও বাঁচবো বলে। আমার সোনার চাঁদ ভাই, আমরা বাঁচবো বললেও বাঁচতে পারবো না। আল্লাহর কোরআন যদি সত্য হয় মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তাই মৃত্যুর আগে আগে আর দুনিয়া উমাজরাতুল আখিরা, আখিরাতের পুঁজি সংগ্রহ করে আমরা সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিতে পারি। এ তৌফিক আমাদের নসিব করেন, বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি গুনাহগার, একটা মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা আল্লাহ আমার দ্বারাই করিয়েছেন। মাদ্রাসার ছাদ 7000 স্কয়ার ফিট ছাদ। কত ছাদ? 7000 স্কয়ার ফিট। এবারে 2 তলা হচ্ছে, দোয়া করবেন। অনেক বাচ্চার চাপ, 170 জন বাচ্চা, সারাদিনে 510 জনের ভাত দিতে হয়, প্রত্যেক দিন 510 জন, 170 জন বাচ্চা প্রত্যেক অক্তই তাদের খেতে দেই। দোয়া করবেন আপনারা, আল্লাহ যেন ওই মাদ্রাসাটাকে কবুল করেন। যদি মনে হয় আমার মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করব, উপশ্রী পাবেন, কন্যাশ্রী পাবেন, ছাড়া আরও যত ফ্যাসিলিটি আছে সরকারের তরফ থেকে যে ফ্যাসিলিটিগুলো স্কুলে দিয়েছে সেই ফ্যাসিলিটিগুলো মাদ্রাসায় আছে। দ্বিতীয় কথা, মজা পাবেন।